গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা, শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায়। ইন্দ্রনিম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বন্ধুরা আজকের ব্লগ আমি শুরু করছি এখন থেকে। তো এখন বাজে বন্ধুরা বিকেল 5টা। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। আর বন্ধুরা আজকের ব্লগটায় আসবে তোমাদের জন্য আমার একটা আনন্দকর জিনিস হতে চলেছে। তো সেটাই অনেক দিনের ইচ্ছে, আশা বলো। তো কি হচ্ছে বাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। সঙ্গে থেকো তোমরা সবাই, চলো। প্রত্যেকটা দিন আমি ভিডিও শুরু করি আমার এই মাটির কুঁড়ে ঘরের সামনের রুমটা থেকে বন্ধুরা। তো আজ শুরু করছি পেছনের রুম থেকে। তো জানালা দিকে তোমরা কিন্তু একটু দেখতে পাচ্ছ একটু একটু আলো আসছে। এখন বাজে বিকেল 5টা থেকে 7 মিনিটের মতো। তো বন্ধুরা এখন সূর্য আস্তে আস্তে অস্তমানে যাচ্ছে আর কি। তো বন্ধুরা আজকে হলো শিব পুজোর আগের দিন। তো আজকে আমরা আমাদের ঘরে সবারই সংযম, তো আজকে সংযম করছি বন্ধুরা। আর ঘরের সমস্ত কিছু ধোয়া মোছা করে একদম খুব ভালো করে ক্লিন করে তারপরে একটু নিষ্ঠা করেই বন্ধুরা আমার পুজো করতে ভালো লাগে। আমার বরের এবং ছেলের, বিশেষ করে ছেলের অনেক দিনের ইচ্ছে এবং আমার এবং বরের যে ঘরে শিব পুজো দেব। তো সবারই মনের ইচ্ছেটা আজকে কাজে লাগানোর ইচ্ছা আর কি বন্ধুরা। জানি না কতটা কি পারবো। তো দেখো আমার মানে খুব ভালো লাগে যে ঘরে সব কিছু ধোয়া মোজা করে ক্লিন করে একটু নিষ্ঠা করে পুজো দিতে। যদিও আমি সেটা এতটাভাবে পারি না, কিন্তু একটু চেষ্টা করি আর কি। তো বন্ধুরা সব কিছু মোটামুটি শেষের পথে, এখন বিকেল হয়ে গেছে, আবার যেতে হবে বাজারে। তো বন্ধুরা এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর কি ঠাকুরঘরের কিছু জিনিসপত্র। এগুলো কিন্তু আমি একটু ধোয়া করিনি, সবটাই করেছে আমার বোনও। কারণ ও আমার হাতে করে করে, তোমরা দেখো আমার অনেক ভিডিওতে, যে কোনো অনুষ্ঠান বলো পুজো বলো, আমার হাতে করে করে সমস্ত কিছু কাজ করে দেওয়ার যথেষ্ট সাধ্য চেষ্টা ও চালিয়ে দেয়। আর ও থেকে ও আমার সাথে থাকাতে আমার অনেক কিন্তু সাহায্য হয়। তো সমস্ত কিছু সেরে তারপর দেখো রেডি হয়ে গেছি, এখন যাব বাজারে। কারণ আগামীকালকে হলো শিব পুজো। তো বন্ধুরা শিব পুজো সমস্ত কিছু গোছগাছ করে এবার চলছি বাবার উদ্দেশ্যে। ঠাকুরের কিছু পুজোর জিনিসপত্র আনতে হবে, সেটাই আর কি। তো এবার দেখো বেরিয়ে গেলাম ঠাকুরের উদ্দেশ্যে। তো কিছু ফলমূল এবং পুজোর যে কিছু জিনিস থাকে যেটা পুরোহিত দিয়েছে আর কি, সেগুলি আনতে যাব বন্ধুরা। আর আমরা যাচ্ছি হলো দুজনেই, আমি আর আমার বোনু, দুজন মিলে বাজার করে নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। তো ফ্রেন্ডস ফাইনালি বাজারে গিয়ে এতটা ভিড় ছিল যে ওখানে গিয়ে একটু ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতি ছিল না। আর গাড়িরও জ্যাম ছিল তাই আর কি। তো বন্ধুরা দেখো ফাইনালি সব কিছু নিয়ে চলে এলাম বাড়িতে। আর এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপর চলে এলাম ঠাকুরঘরে। কেননা এগুলো যদি বন্ধুরাও প্যাকেট থেকে খুলে না রাখি, যেহেতু একটু একটু গরমের ভাব পড়ে গেছে, জিনিস ফলমূলগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য। এখানে দেখো বন্ধুরা প্যাকেট থেকে বের করে নিলাম কুল বড়ই, তারপরে আছে এখানে আছে কলা, তারপরে একটা কাগজে মোড়ানো, এটা হলো সুপ্রি কলা, এটা যজ্ঞে লাগবে। আর এখানে আছে আঙুর আর হলো আপেল। আর এনেছিলাম বন্ধুরা খেরা। তারপরে সঙ্গে আছে বেল, যেগুলি শিব পূজার প্রধান জিনিস, এগুলি লাগেই, তাই আর কি। তো বন্ধুরা ঘরের সমস্ত কিছু সেরে তারপরে আজকে আমরা ধোয়া মোছা সব কিছু ক্লিন করে খেয়েছিলাম। একবেলা রুটি খেয়েছিলাম, রুটি আর সবজি খেয়েছি। আর রাতে ভাত করবো, রাতে ভাত খাবো আর কি। তো বন্ধুরা আমি চেষ্টা করি একটু নিষ্ঠাভাবে পূজা করার জন্য। তো সব রকমভাবে সবটা হয়ে ওঠে না বা পারি না সব কিছু করতে। তো ভগবান যতটুকু করায় সেটাই আর কি করি আর কি। কিন্তু মনের ইচ্ছে, মানুষের বলে যে মনের ইচ্ছে কোনোদিন মানুষের শেষ হয় না, তো সেটাই আর কি। তো এখানে দেওয়া সমস্ত কিছু এখানে। আর ওই প্যাকেটটাতে আছে বন্ধুরা আমসত্ত্ব আর খেজুর আর চেরি ফল। তো এগুলোই সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এখন বের করবো বন্ধুরা হলো যে পুরোহিত যে লিস্ট দিয়েছে যা যা লাগবে, যেহেতু যজ্ঞ হবে। তারপরে ঘটের জন্য কিছু সরঞ্জাম আছে, নারিকেল, তারপরে গামছা, তারপরে ধুতি, তারপরে রুমাল, এটা ওই প্যাকেটটাতে আরও অনেক কিছু বন্ধুরা আছে। তো বন্ধুরা
আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলো, আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।